বিভিন্ন জায়গায় অ্যাপ্রিসিয়েট করেছি যে গুপ্ত লিখছে, তারা ভাবছে যে গুপ্ত লেখার ফলে আমরা তাদের সাথে গিয়ে সংঘর্ষে জড়াবো, কেন গুপ্ত লিখছে। এই যে আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি না, যার ফলে ছাত্র দলের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো আসলে ওই রাজনীতিতে বিশ্বাসী না। ছাত্র দল আসলে অস্ত্রের রাজনীতি তারা বিশ্বাসী। ছাত্র দলকে আসলে একটি ধ্বংসাত্মক রাজনীতি করতে দেখছি। আমরা দেখেছি যে বিগত সময়ে আপনারা জানেন যে তেজগাঁও কলেজে একজন ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী সাকিব হত্যার সাথে ছাত্রদলের অসংখ্য নেতা জড়িত। এরপরে কুয়েটে আমরা দেখেছি, কুয়েটের শিক্ষার্থীদের উপরে ছাত্রদল হামলা করেছে। চট্টগ্রামের এই ঘটনা আসলে প্রমাণ করে যে ছাত্রদল আসলে অস্ত্রের রাজনীতি তারা বিশ্বাসী। এজন্য আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা অস্ত্রের ভাষায় কথা না বলে সাধারণ শিক্ষার্থীদের ভাষায় আপনারা কথা বলা শুরু করেন। এই যে রক কাটা, এরপরে অন্যান্য বিভিন্ন ধরনের হামলা, নির্যাতন, নিপীড়ন করে ইসলামী ছাত্র শিবির অথবা সাধারণ শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখতে পারবেন, আমার মনে হয় সেটা সম্ভব না। সেই জন্য আমরা মনে করি যে আপনাদের এই জায়গা থেকে রিভাইজ করা দরকার। সেখান থেকে আমরা যে সুন্দর রাজনৈতিক ধারা তৈরি করেছি জুলাইয়ের পরে, সে ধারায় আপনাদেরকে ফিরে আসা উচিত। আমাদের মনে হয় যে তারা আসলে যেহেতু নিজেরাই নিজেদের মন্ত্রিসভায় অনেকেই গুপ্ত আছেন, তো যার ফলে তারা ইনফেরিয়র কমপ্লেক্সে ভুগেন। তাহলে অন্যকে একটু গুপ্ত বলার মাধ্যমে তারা একটু নিজেদের যে অপকর্ম আছে এগুলো ঢাকতে চান। আমাদের কোনো সমস্যা নাই, গুপ্ত লেখার পরেও আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রিসিয়েট করেছি যে কেউ গণতান্ত্রিকভাবে যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখতে পারে। তো এই যে আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি না, যার ফলে ছাত্র দলের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে গুপ্ত লিখছে, তারা ভাবছে যে গুপ্ত লেখার ফলে আমরা তাদের সাথে গিয়ে সংঘর্ষে জড়াবো।